আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ফরজ সালাতের পরে এই 3টি আয়াত 3বার করে পাঠ করে, কয়বার? এই 3টি আয়াত 3বার পাঠ করে, আল্লাহর হাবিব বলেন তার জন্য যথেষ্ট পরিমাণে সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। উম্মতের যদি কোনো কষ্ট হয়, সেটা যদি নবীজি দেখেন, নবীজির ভিতরে সে কষ্টটা চলে আসে, তার ভেতরে সে কষ্টটা নিয়ে নেন, এই গুণ এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। যদি অন্য কেউ কষ্ট পায়, আমাদের সিফাত, আমাদের অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য কি? আমরা আনন্দিত হই, যেটা কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। মুসলমানদের যদি কোনো কষ্ট হয়, কোনো বিপদ মুসিবত চলে আসে, তখন কাফের মুশরিকরা কি হয়? আনন্দিত হয়, খুশি হয়। কিন্তু কিছু মুনাফিক মুসলমান রয়েছে, অন্য মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, আরেকজন মুসলমান খুশি হয়, তার ভিতরে কষ্ট লাগে না, ব্যথা লাগে না। নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে না, এমন রাসূল আমি তোমাদের নিকটে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি, তোমাদের যদি কষ্ট হয় সেই কষ্টটা নবীজির উপরে চলে যায়, তিনিও কষ্ট অনুভব করেন। আমরা যখন মসজিদে ফরজ সালাত আদায়ের জন্য আসি, ইমাম সাহেব যখন নামাজ আদায় করান এবং সালাম ফিরানোর মাধ্যমে যখন সালাম দিয়ে যখন নামাজকে সমাপ্ত করেন, সে সময় দেখা যায় যে সালাম ফিরানোর সাথে সাথেই কিছু মুসল্লি সুন্নত নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আবার অনেকে সুন্নত নামাজ আদায় করে না, না করেই সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। এই আমলটি হচ্ছে খেলাফে সুন্নাহ, সুন্নাহ পরিপন্থী একটি আমল। ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে যদি আপনি মোনাজাত নাও করেন, তাতে কোনো সমস্যা নেই। ফরজ সালাত এটা আলাদা, মোনাজাত আলাদা। মোনাজাত নামাজের অংশ না, এটি মুস্তাহাব একটি আমল। আপনি যদি করেন সওয়াব আছে, যদি না করেন কোনো সমস্যা নেই। কিন্তু ফরজ সালাতের সালাম ফিরানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করেছেন, যে আমলগুলোর অনেক ফজিলত রয়েছে এবং গুরুত্ব রয়েছে। আপনি যদি সালাম ফিরানোর সাথে সাথেই উঠে সুন্নত নামাজের নিয়ত করেন অথবা উঠে বাইরে চলে যান, সেক্ষেত্রে অনেক সুন্নত আমল আপনি করলেন না। এক নম্বরে আপনি খেলাফে সুন্নাহ, এটা সুন্নাহ পরিপন্থী আমল করলেন। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় যে পেছনে অনেক নামাজি মাসবুক ব্যক্তি থাকে, 1 রাকাত অথবা 2 রাকাত পায়নি, সে পেছনে দাঁড়িয়ে তার অবশিষ্ট নামাজ আদায় করে। সে সময় আমরা অনেকে কী করি? নামাজের সামন দিয়েই বিনা কারণে, বিনা ওজরে আমরা চলে যাই, কোনো কারণ নেই। অনেকের এটা অভ্যাসে পরিণত হয়েছে। আপনি মোনাজাত না করেন, কিন্তু আপনাকে নবীজির যে আমলগুলো করেছেন, যে সুন্নাহ দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেগুলো আমল করা উচিত। এগুলো করলে অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে আমলগুলো করতেন, এর আগের এক জুমায় আমি সে সম্পর্কে আলোচনা করেছিলাম। নবীজি কি কি আমল করতেন, কয়েকটি আমলের বিষয়ে বলেছি, আজকেও কয়েকটি আমলের বিষয়ে বলবো। আরও অনেক আমল রয়েছে যেগুলো আগামীতে আলোচনা করা যাবে। নবীজি এমন একটি আমল আমাদেরকে ফরজ সালাতের পরে শিক্ষা দিয়েছেন, যেই আমলটি, সেই আমলটি যদি কেউ করে, তাহলে তার শরীর থেকে, তার মাথা থেকে দুশ্চিন্তা, পেরেশানিগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াইদ একটি হাদিস গ্রন্থ, এই হাদিসের 16,971 নম্বর হাদিস। এই হাদিসের ভেতরে আমলের কথাটি এসেছে। ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে ডান হাত মাথায় রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, এভাবে আল্লাহর এই নামটি 11 বার পাঠ করতে হবে। ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ডান হাত মাথায় রেখে 11 বার পাঠ করতে হবে। এর সাথে সাথে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, এই দোয়াটি পাঠ করতে হবে। নবীজি বলেন
এই আমলটি যদি কেউ করে তাহলে তার মাথা থেকে সকল প্রকার দুশ্চিন্তা পেরেশানিগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলটি কিভাবে করব? ফরজ সালাতের পরে ডান হাত এভাবে মাথায় রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই নামটি 11 বার পাঠ করতে হবে। এর সাথে সাথে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা। আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। হে আল্লাহ, আযহিব আপনি দূর করে দিন, আন্নিল হাম্মা ওয়াল হুজনা আমার থেকে সকল প্রকারের দুশ্চিন্তা এবং পেরেশানি। সুবহানাল্লাহ। সুন্দর করে এই আমলটি আমরা আমল করার অবশ্যই চেষ্টা করব ফরজ সালাতের পরে। সম্মানিত উপস্থিতি, ফরজ নামাজের পরে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা আমল নবীজি শিক্ষা দিয়েছেন। এর মধ্যে আরেকটি আমল হচ্ছে বিশেষ বিশেষ কিছু সূরা ফরজ সালাতের পরে পাঠ করা। বিশেষ সূরার ভেতরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই 3টি সূরার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ফরজ সালাতের পরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস ফজর নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে প্রত্যেকটি সূরা 3 বার করে পাঠ করতে হবে। কয়বার? 3 বার করে পাঠ করতে হবে। জোহর, আসর এবং এশার নামাজের পরে এই 3টি সূরা 1 বার করে পাঠ করতে হবে। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 3 বার করে প্রত্যেকটি সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পাঠ করতে হবে। প্রথমে আউযুবিল্লাহ বলবেন, পরে শুধু বিসমিল্লাহ বললেই হয়ে যাবে, আউযুবিল্লাহ বলতে হবে না। প্রত্যেকটি সূরা সূরাতুল ইখলাস প্রথমে 3 বার পাঠ করবেন, এরপরে সূরাতুল ফালাক 3 বার পাঠ করবেন, এরপরে সূরাতুন নাস 3 বার পাঠ করবেন। এই 3টি সূরা ফজর নামাজের পরে 3 বার করে আর মাগরিবের নামাজের পর 3 বার করে, জোহর, আসর এবং ইশার নামাজের পর 1 বার করে পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টি সূরা নিয়মিত ফরজ সালাতের পরে নিয়ম অনুযায়ী সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আরেকটি আমল নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আমলটি মুসলিম শরীফের ভিতরে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছে, সে যদি এই আমলটি আদায় করে তাহলে আল্লাহ তাআলার সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার থেকে থাকে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটি কি? ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার। এর সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি পাঠ করতে হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সাথে সাথে যে দোয়াটি বললাম এই দোয়াটি পাঠ করতে হবে। নবীজি বলেন, কেউ যদি ফরজ সালাতের পরে এই আমলটি করে, সে যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ করে ফেলে, তবুও সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যদি কারো সময় কম থাকে, অনেক ব্যস্ততা, অনেক তার কাজ রয়েছে, অনেক ব্যস্ততার সময় কম, সেক্ষেত্রে বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, তারা 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করবে। মুসলিম শরীফের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাহলে 3টি আমল পাওয়া গেল। আমাদের তাসবিহগুলো একই, কিন্তু সিস্টেম হচ্ছে 3টা।
তাসবিহ কি একই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহগুলো একই, কিন্তু সিস্টেম পদ্ধতি তিনটা। কারো যদি বেশি সময় থাকে তাহলে সে প্রথমটি আমল করবে, যদি সময় কম থাকে তাহলে এই তাসবিহগুলো 10 বার 10 বার করে পাঠ করবে। আবার যদি কারো সময় মাঝামাঝি থাকে সেক্ষেত্রে সে 33 বার 33 বার আর 34 বারের আমলটি সে করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর আরেকটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবরানি শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে সূরাতুস সাফফাত, সূরা ইয়াসিনের পরে একটি সূরা রয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুস সাফফাত। এই সূরার শেষে 3টি আয়াত রয়েছে, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ফরজ সালাতের পরে এই 3টি আয়াত 3 বার করে পাঠ করে, কয়বার? এই 3টি আয়াত 3 বার পাঠ করে, আল্লাহর হাবিব বলেন তার জন্য যথেষ্ট পরিমাণে সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে পরিমাণ সওয়াব হলে তার জন্য যথেষ্ট, সেই যথেষ্ট পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এই 3টে আয়াতের অর্থ অনেক সুন্দর। সুবহান রব্বিকা, আপনার রব পবিত্র, রব্বিল ইজ্জাতি, আপনার রব আপনার প্রতিপালক ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, আম্মা ইয়াসিফুন, কাফের মুশরিক বেঈমানরা নবীজির উপরে যে সমস্ত মিথ্যা অপবাদ আরোপ করে সেগুলোর থেকে আপনার রব আপনার প্রতিপালক সমস্ত অপকর্ম থেকে, সমস্ত অপবাদ থেকে, সমস্ত মিথ্যা অপরাধ থেকে আপনার রব পবিত্র। সুবহানাল্লাহ। তারা কি মিথ্যা আরোপ করত? বলতো যে আল্লাহ তাআলার সন্তান রয়েছে, আল্লাহ তাআলার কি রয়েছে? স্ত্রী রয়েছে, অংশীদার রয়েছে, এগুলো তারা বলে। আল্লাহ বলেন যে না, আমি এগুলো থেকে পবিত্র। ওয়াসসালামুন আলাল মুরসালিন, শান্তি বর্ষিত হোক পয়গম্বরদের উপরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই। সুন্দর অর্থ। এই 3টে আয়াত আমরা ফরজ সালাতের পরে যদি সময় হয় 3 বার করে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটি আমল নবীজি শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে সূরাতুত তাওবার শেষের 2টি আয়াতের ব্যাপারে। নবীজি বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে সূরাতুত তাওবার শেষের 2টি আয়াত নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলার রহমতে কিয়ামতের ময়দানে সে নবীজির শাফাআত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই 2টি আয়াত কি কি? অনেকেরই মুখস্থ রয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে অবশ্যই একজন রাসূল, একজন পয়গম্বর প্রেরণ করেছি। তোমাদের ভেতর থেকে একজন পয়গম্বর, একজন রাসূল তোমাদের নিকটে আগমন করেছে। তার বৈশিষ্ট্য, তার গুণাগুণ কি? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের সাথে যদি কষ্ট লেগে যায়, তোমরা যদি কষ্টের মধ্যে পতিত হও, তাহলে নবীজির ভিতরে সেই কষ্টটা লেগে যায়, তিনার ভিতরে কষ্টটা চলে আসে। উম্মতের যদি কোনো কষ্ট হয়, সেটা যদি নবীজি দেখেন, নবীজির ভিতরে সেই কষ্টটা চলে আসে, তার ভেতরে সে কষ্টটা নিয়ে নেন। এই গুণ, এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। যদি অন্য কেউ কষ্ট পায়, আমাদের সিফাত, আমাদের অধিকাংশ মানুষের বৈশিষ্ট্য কি? আমরা আনন্দিত হই।
যেটা কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। মুসলমানদের যদি কোনো কষ্ট হয়, কোনো বিপদ মুসিবত চলে আসে, তখন কাফের মুশরিকরা কি হয়? আনন্দিত হয়, খুশি হয়। কিন্তু কিছু মুনাফিক মুসলমান রয়েছে, অন্য মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় আরেকজন মুসলমান খুশি হয়, তার ভিতরে কষ্ট লাগে না, ব্যথা লাগে না। নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে না, এমন রাসূল আমি তোমাদের নিকটে প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি, তোমাদের যদি কষ্ট হয় সেই কষ্টটা নবীজির উপরে চলে যায়, তিনিও কষ্ট অনুভব করেন। হারিসুন আলাইকুম, আমি এমন রাসূল তোমাদের নিকটে পাঠিয়েছি যিনি তোমাদের মঙ্গলকামী, যিনি তোমাদের কল্যাণ কামনা করেন, ক্ষতি কোনোদিনই তিনি চান না। রউফুর রহিম, বিল মুমিনিনা রউফুর রহিম, এমন রাসূল পাঠিয়েছি যিনি মুমিনদের উপরে করুণাময় এবং দয়ালু, অনেক স্নেহশীল, করুণাপরায়ণ। তিনি মুমিনদের উপরে, আমাদের নবী মুমিনদের উপরে করুণাপরায়ণ, অনেক দয়ালু। আল্লাহ তাআলা বলেন, আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে যদি কেউ মুখকে ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাও, যদি কেউ মুখকে ফিরিয়ে নেয় তাহলে আপনি বলুন ফাকুল হাসবিয়াল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তোমাদের কোনো সাহায্য সহযোগিতা লাগবে না। লা ইলাহা ইল্লাহু, তিনি এমন আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু, আমি সেই রবের উপরে ভরসা করি, তাওয়াক্কুল করি। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আর তিনি হচ্ছেন মহাসিংহাসনের অধিকারী। সুবহানাল্লাহ। এই দুইটি আয়াতের ব্যাপারে নবীজি বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে সূরাতুত তাওবার শেষের দুইটি আয়াত নিয়মিত তেলাওয়াত করবে, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমতে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সে নবীজির শাফাআত পাবে। কোনো বান্দা বান্দি যদি বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের ভেতরে পড়ে যায়, সে যদি সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা তাওবার এই শেষের দুইটা আয়াত পাঠ করে, সঙ্গে সঙ্গে তার থেকে বিপদ আপদ মুসিবতগুলোকে দূর করে দিবেন, দূর হয়ে যাবে, তার মুসিবত আর থাকবে না। আর কি ফজিলত, যে ব্যক্তি ফরজ সালাতের পরে এই দুইটা আয়াত তেলাওয়াত করবে, যেদিন সে আমল করবে সেই দিন তার মৃত্যু পর্যন্ত হবে না, আজরাইলও তার কাছে আসতে পারবে না। যদি কোনো ব্যক্তি কোনো দিনে ফজরের নামাজের পরে এই দুইটি আয়াত একবার পাঠ করে, ওই দিনে তার মৃত্যু হবে না। সে যদি মাগরিবের নামাজের পরে আমল করে, ফজর পর্যন্ত এই সময়ের ভেতরে তার মৃত্যু হবে না। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যেদিন আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যু নির্ধারণ করে রাখা হয়েছে, আজকে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, সেই দিন কিন্তু এই দুইটি আয়াতের উপরে সে আমল করতে পারবে না, সে ভুলে যাবে। যেদিন তার মৃত্যু হবে, মৃত্যু নির্ধারণ করা রয়েছে, সেই দিন এই দুইটা আয়াতের উপরে সে আমল করার তৌফিক পাবে না, তার সুযোগ হবে না। সম্মানিত উপস্থিতি, কেউ যদি এই দুইটি আয়াতের উপরে আমল করে ফরজ সালাতের পরে, তাহলে ওই ব্যক্তিকে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও অন্যায়ভাবে তাকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি কেউ বলে যে আমি তাকে হত্যা করব, আর সে যদি নামাজের পরে ফরজ সালাতের পরে এই দুইটি আয়াতের উপরে আমল করে থাকে, তেলাওয়াত করে থাকে, তাহলে তাকে কেউ হত্যা করতে সক্ষম হবে না। এই আয়াতের ফজিলত সম্পর্কে সুন্দর একটি ঘটনা কিতাবের ভেতরে এসেছে। হযরত আবু বকর মুজাহিদ নামক একজন ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি স্বপ্নের মাধ্যমে বললেন, হে আবু বকর মুজাহিদ, আগামীকাল তোমার কাছে শিবলি রহমতুল্লাহি আলাইহি আগমন করবে, তুমি তাকে সম্মান ইজ্জত করবে, সম্মান করবে। ঠিকই আগামীকাল শিবলি রহমতুল্লাহি আলাইহি তার নিকটে আসলেন। হযরত আবু বকর মুজাহিদ নামক ওই ব্যক্তি শিবলি রহমতুল্লাহি আলাইহির অনেক খেদমত করলেন, তাকে অনেক সম্মান করলেন, ইজ্জত করলেন। পরের দিনে হযরত আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি আবার নবীজিকে স্বপ্নে দেখলেন।
নবীজিকে যখন স্বপ্নে দেখলেন, নবীজি বললেন, হে আবু বকর, মুজাহিদ, তুমি শিবলি রহমতুল্লাহি আলাইহিকে সম্মান করেছো, আমি দোয়া করি আল্লাহ তাআলাও তোমাকে সম্মান দেখ, আল্লাহ তাআলা তোমার সম্মানকে বাড়িয়ে দেখ, আমি দোয়া করি। শিবলি রহমতুল্লাহি আলাইহিকে সম্মান করার কারণে নবীজি এই দোয়া করলেন। হযরত আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শিবলি রহমতুল্লাহি আলাইহি, তিনার এত বেশি সম্মান কেন, এত কেন ইজ্জত বেশি, আমি তো বুঝলাম না, এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শিবলি নামক আমার উম্মত, আমার খাঁটি উম্মত, আমার প্রিয় উম্মত, সে 1 বছর নয়, 2 বছর নয়, সূরাতুত তাওবার শেষের 2টি আয়াতের উপরে সে 80 বছর ধরে সে আমল করে আসছে। সুবহানাল্লাহ, 80 বছর লাগাতার তিনি এই 2টি আয়াতের উপরে আমল করেছেন। কোন নামাজের পরে? ফরজ সালাতের পরে। এজন্য তার অনেক সম্মান, অনেক ইজ্জত। এই ঘটনা থেকে কি বোঝা যায়? আমরা যে আমলগুলো করি, যে নেক আমলগুলো করি, এই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। আমরা কয়বার দরুদ শরীফ পাঠ করলাম, কি কি আমল করলাম, এগুলো নবীজি দেখতে পান, ওনার কাছে নিয়ে যাওয়া হয়, পেশ করা হয়। এজন্য ইবাদতগুলো খুব ইখলাস নিয়ে, নবীজির মুহাব্বত নিয়ে সুন্নাহ মোতাবেক আদায় করা উচিত। কেউ যদি সূরাতুত তাওবার এই শেষের 2টা আয়াতের উপরে আমল করে, তাহলে ওই ব্যক্তি প্রত্যেকটা ভালো কাজের ভেতরে সফলতা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আবার যদি ওই ব্যক্তি অসম্মানিত থাকে, এই 2টা আয়াতের উপরে আমল করার কারণে সে সম্মানিত হয়ে যাবে। কেউ যদি মনে করে আমাকে মানুষ দাম দেয় কম, মূল্যায়ন করে কম, আমার সম্মান কম, মানুষ আমাকে সালাম কালাম দেয় না, আপনি ফরজ নামাজের পরে এই 2টি আয়াতের উপরে আমল করুন, দেখবেন সালামের হিটাহিটি চেপে যাবে, সালামের উত্তর দিয়ে আপনি কুল পাবেন না, এত সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে যদি সে ব্যক্তি এই 2টি আয়াতের উপরে ফরজ সালাতের পরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজেই তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তাযুক্ত যদি কেউ থাকে, অনেক পেরেশানি, অনেক দুঃখ কষ্ট, সে যদি এই 2টি আয়াতের উপরে আমল করে, আল্লাহ তাআলা তার চিন্তাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি জালিম বাদশার পক্ষ থেকে নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, সে যদি জালিম থেকে, তার জালিমের জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচতে চায়, এই 2টি আয়াতের উপরে যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা জালিম বাদশার জুলুম থেকে ওই ব্যক্তিকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আমলগুলোর ব্যাপারে বললাম, 5টি আমল আজকে বললাম, এর আগের জুমাতেও আমি 5-6টি আমলের কথা বলেছিলাম। এই যে আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলো ফরজ সালাতের পরের আমল। অনেক ব্যক্তি দেখা যায় যে নামাজের সালাম ফিরানো শেষ, সাথে সাথে সে সুন্নতের জন্য দাঁড়িয়ে যায়, অথবা